हेलो फ्रेंड, आज के आमी तैरी करे देखाबो फिश काटलेट। लोटे माछेर फिश काटलेट। যারা লোটে মাছ পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে, আর যারা না খান লোটে মাছ তারাও একবার এইভাবে কাটলেট বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, খেতে পারবেন। চলুন তাহলে দেখে নিই রান্নাটা। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে। লোটে মাছটা আমি ভেতরের কাঁটাটা ফেলে দিয়েছি, ফেলে এরকম পিস পিস করে নিয়েছি। এবার লাগবে দুটো ডিম, आलू सिद्ध करे निয়েছি, पेঁয়াজ कुचि, आदा रसुन लंका और एक लेबू निয়েছি। ब्रेड स्क्रैम निয়েছি। माছের উপরে लेबू रस দিয়ে দেব। लवण দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেব, একটু সয়া সস দিয়ে দেব। এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এগুলো মাখানোর পরে লোটে মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আলুর পুরটা আমি তৈরি করে নেব। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এই যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, সামান্য লঙ্কা কুচি দিয়ে দিলাম আমি এখানে। আপনারা ঝাল বেশি পছন্দ করলে এখানে ঝালটা বেশি দেবেন, আমি অল্প ঝাল ব্যবহার করেছি। এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি অল্প ভেজে নেব। সামান্য একটু নরম হয়ে গেলে আর ভাজবো না পেঁয়াজটা। এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, একটু নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা, একটু সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা আমার পুড়ে না যায়। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। এবার যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব আর সামান্য একটু রান্না করে নেব, তাহলে আলুর পুরটা আমার তৈরি হয়ে গেল। এই দেখুন আলুর পুরটা কড়াই থেকে উঠে আসছে। আলুর পুরটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি একটা পাত্রে ডিম গুলে নেব। এখানে আপনারা ময়দা, কর্নফ্লাওয়ার, ডিমের পরিবর্তে ইউজ করতে পারেন জল দিয়ে গুলে। আমি এখানে ডিম ব্যবহার করেছি। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এখান থেকে একটা মাছের পিস নিয়ে তার উপরে আলু দিয়ে দেব। একটা পিঠে আমি আলুটা ভালো করে লাগিয়ে দিলাম। এবার উল্টে আমি অন্য পিঠেও আলু ভালো করে লাগিয়ে নেব। এই দেখুন অন্য পিঠে আমি আলুটা ভালো করে লাগিয়ে নেব। একটু চেপে চেপে লাগাবেন, খুব সহজেই আলুটা লেগে যাবে। এবার কাটলেটের শেপটা আমি দিয়ে দেব। যে যেমন পারেন সেরকমই শেপ দিয়ে নেবেন। এই যে আমার তৈরি হয়ে গেছে। এবার ডিমের গোলার মধ্যে এটাকে আমি ডুবিয়ে ব্রেড স্ক্র্যাম মাখিয়ে নেব। আমি ডবল কোটিং করব। এই সময় ডবল কোটিং করার ফলে ক্রিসপিনেসটা ভালো আসে। এই দেখুন খুব ভালো করে চেপে চেপে করতে হবে আলতো হাতে। এবার দুই হাত দিয়ে একটু আলুর পুর দেওয়াতে একটু ছড়িয়ে ছড়িয়ে যাবে, কিন্তু দু হাত দিয়ে একটু চেপে চেপে দিলে ঠিক সেটিং হয়ে যাবে। এই দেখুন আমি কিভাবে করছি। আবারও আমি ডিমের গুলায় ডুবিয়ে নেব। এই দেখুন খুব সহজ করা। উপর দিয়ে আবারও ব্রেড ক্রাম্বস দিয়ে দেব। খুব ভালো করে এটাকে আমি চেপে চেপে আলতো করে চাপতে হবে, একেবারে জোর দিয়ে চাপা যাবে না, তাহলে আলুগুলো বেরিয়ে আসবে, কাটলেটটা তৈরি হবে না। এই দেখুন দু হাত দিয়ে এবার আমি শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি কাটলেটগুলো এক এক করে ছেড়ে দেব। মিডিয়াম টু লোয়ের দিকে রেখে কাটলেটগুলো আমি ভেজে নেব মুচমুচে করে। একটা পিঠ আমার হয়ে গেছে, আমি উল্টে দেব। এই দেখুন হয়ে গেছে আমার কাটলেটটা। এবার আমি এটাকে তুলে নেব।
যারা ফিশ কাটলেট খেতে পছন্দ করেন একবার হলেও লোটে মাছের এইভাবে ফিশ কাটলেট তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন। আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।